আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি প্রায়ই আমার বেলকনি থেকে ভিডিও করি। এর কারণটা হচ্ছে আপনারা নিজে চোখেই দেখেন, যখনই এরকম অদ্ভুত দেখি তখনই ভিডিও করি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমার এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কেএলের যে শহরটা আমাদের, এটা অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু এখন দেখেন কি অবস্থা, নিচে গাড়ি। এই যে গাড়িগুলো যেগুলো দেখতেছেন, এক সাইডে ফাঁকা যাচ্ছে আর এক সাইড দিয়ে আসতেছে, এগুলো সব হচ্ছে শহর থেকে বাইর হচ্ছে আউটসাইডে যাওয়ার জন্য। হয়তোবা না সবাই বিভিন্ন জবে বা ব্যবসায়িক কাজে গেলে আসে, শহরের ভিতরে আসে। তারপর এই টাইমগুলোতে সবাই অফিস শেষ করে, কাজ শেষ করে বাসা যায়। এই জন্য এই রাস্তাগুলো ফাঁকা থাকে, শহরের ভিতরে যাওয়ার যে রাস্তা, বা এই রাস্তাগুলো বুক থাকে, একদম জ্যাম থাকে। দেখেন একদম দূর পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ জ্যাম রাস্তায়। একদম এখান থেকে চলে আসতেছে গাড়িগুলো, এখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাচ্ছে। আর এই পাশে একটা আছে, এই দেখেন কি অবস্থা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সামনে যে অবস্থাটা, একটু দূরে কি আছে তা দেখার মতন কোনো উপায় নেই। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি বলবো। মালয়েশিয়াতে প্রতিদিনই বৃষ্টি হয়, আমাদের কেএলে প্রতিদিনই বৃষ্টি হয় কম বেশি। হয়তো বা মাসের মধ্যে দুই একদিন বাদ যায়, এছাড়া দিনে হোক রাতে হোক বৃষ্টি হবেই। বাট এই ধরনের বৃষ্টিগুলো যারা বৃষ্টিপ্রেমী তাদের জন্যে ড্রিম বলতে পারেন। আমরা যারা বাংলাদেশি, আমাদের কাছে যারা বৃষ্টি ভালো লাগে, আমরা যারা বৃষ্টিপ্রেমী, তাদের জন্যে এই আবহাওয়াটা এক ধরনের ড্রিম, মানে স্বপ্ন। তো আপনারা আপনাদের এই স্বপ্ন পূরণ করার জন্য হলো মালয়েশিয়া চলে আসেন, কাজের উদ্দেশ্যে আসেন আর পড়াশোনার উদ্দেশ্যে আসেন, মালয়েশিয়াতে আসেন। প্রয়োজন হলে ঘুরতে আসেন, 1 মাস থেকে যান, এই অসম্ভব সুন্দর ফিলগুলো নিয়ে যান। এর মধ্যে কিন্তু এলআরটিও চলতেছে, ট্রেনও চলতেছে। এটাই ভালোভাবে দেখা যাচ্ছে না, এই বিল্ডিংগুলো সব স্পষ্টভাবে দেখা যায় সবগুলো। বাট এখন যে অবস্থা, আর নিচে গাড়ির যে অবস্থা, একদম আমি যদি ভালো করে দেখাই, এই রাস্তাতে এই দিক দিয়ে এই দিক দিয়ে এখান দিয়ে এই দিক দিয়ে দেখেন, এইখান পর্যন্ত দেখা যাচ্ছে, এখান থেকে চলে আসতেছে গাড়িগুলো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।